আবু লাহাব আমার নবীজিকে মারবার জন্য দাঁড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, চাচা আমাকে গালি দিয়েছে, আমার অন্তরে ব্যথা লাগেনি, আমাকে নিয়ে মস্করা করেছে, আমার ব্যথা লাগেনি। আয় আল্লাহ, কিন্তু আপনাকে গালি দিয়েছে আমার সহ্য হয় না। যে কথা বলতে চাই আপনারা বুঝেন, বুঝাতে চাইলাম। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে একটা মাত্র কিতাব আছে যার নাম আল কোরআন। আমি আপনার উপর অবতীর্ণ করেছি। কোরআন এমন একটা লাইটের নাম, কোরআন এমন একটা ম্যাগনেটের নাম, কোরআন এমন একটা চুম্বকের নাম। তোমরা যদি সমাজের অন্ধকারাচ্ছন্ন সমাজের কোনো একটা জায়গায় কোরআন নামক লাইটটাকে, কোরআন নামক ম্যাগনেটটাকে সুন্দর করে লাগিয়ে দিতে পারো, সমাজের কোনো জায়গায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? কোরআনকে বুঝো, কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো। খুব মনোযোগ দিবেন। কেন নবীজির ওয়ারাফা'না লাকা যিকরাক সম্মান কখন বাড়তে গেল, কেমনে বাড়ালেন, সে কথায় নিয়ে যাচ্ছে। আমার নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি মাফ করে দিলাম। আল্লাহ পাল্টা জানাইয়া দিলেন, পয়গম্বরে আরবি, ও হাবিবুল্লাহ, আমার পরে তোমাকে স্থান দিয়েছি। সৃষ্টির জায়গায় এমন কোন সৃষ্টি নাই, আসমানে, জমিনে, দুনিয়ায়, আসমানে আমি যা সৃষ্টি করেছি, যেখানে আমার নাম রেখে দিয়েছি ওখানে তোমার নাম রেখে দিয়েছি। গোটা দুনিয়াকে ভৌগোলিকভাবে যেভাবে আল্লাহ সাজাইলেন, আল্লাহ বলেন পুরা দুনিয়ার ডিজাইন করেছি আমি আমার বন্ধুর নাম দিয়া। আল্লাহু আকবার। ওখানে নিয়ে যাব আপনাদেরকে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে গালি দিয়েছে, তুমি মাফ করে দিয়েছ। তোমাকে আঘাত করতে চেয়েছে তোমার চাচা, তুমি মাফ করে দিয়েছ। ও বন্ধু, আমি বাড়িয়ে বলতে পারি, যারা আমি আল্লাহকে গালি দিয়েছে, আবু লাহাব মাফ করে দিয়েছি। যারা আমার কোরআনকে গালি দিয়েছে, মাফ করে দিয়েছি। যারা আমাকে পাগল বলেছে, আমি মাফ করে দিয়েছি। কিন্তু যার জন্য এত কিছু আমি আল্লাহ করেছি, যাকে সম্মানিত করবার জন্য দুনিয়ার স্ট্রাকচারকে ডিজাইন করলাম, সেই কলিজার টুকরা হাবিবুল্লাহ আমার বন্ধুকে গালি দিয়েছে, আমি আবু লাহাবকে ছেড়ে দিতে পারি না। দুনিয়ার সব কিছু মাফ করে দিতে পারি, কিন্তু আমার বন্ধুকে গালি দিলে 1 মিনিটের জন্যে আল্লাহ মাফ করে দিতে পারেন না। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। এটা আমার মূল আলোচ্য বিষয় না। সূরা লাহাব বাদ, সূরা লাহাব নাজিল করলেন তার বিরুদ্ধে। কিন্তু আমার কথা হচ্ছে, সূরার মধ্যখানে আল্লাহ একটা আয়াত জুড়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, একটা আয়াত বাড়িয়ে দিলেন। আর আল্লাহ বললেন, পয়গম্বর আরবি বন্ধু আমার, শুধু আবু লাহাবকে আমি ধ্বংস করে দিয়েছি তা না, তার স্ত্রী উম্মে জামিল, তাকেও ধ্বংস করে দিয়েছি। ওয়ামরাআতুন উম্মে জামিলকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন উম্মে জামিলকে ধ্বংস করলেন? উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, আমার নবীজির বিআইন, তাকে ধ্বংস করবার কথা কেন আসলো? হাম্মালাতুন শব্দের 2টা তাফসীর মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। একটা তাফসীর হলো
শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো, এই মহিলা বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, যেখানে যায় সেখানে বসে গীবত করে, শাকায়ত করে, সমালোচনা করে, আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধাচরণ করে, যেখানে সেখানে গালিগালাজ করে, বদনাম করে, গীবত করে, শাকায়ত করে। আল্লাহ বলেন হাম্মালাতুন, গীবত শাকায়তকারিনী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। 2 নম্বর ব্যাখ্যা, এই মহিলা কাটাওয়ালা, শক্ত অন্যায় কাঠ এনে, কাটাওয়ালা জিনিস এনে রাস্তায় ফেলে দিয়ে আমার নবীকে কষ্ট দিত। এই জন্যে আল্লাহ তাকেও ধ্বংসের কথা বললেন, এখানে শেষ হয়ে যেতে পারত। এই উম্মে জামিল যে কথা বলতে চাই, কোরআন কেমনে বাঁচাইয়া দেয় দেখেন। কোরআন যদি আপনার সাথে থাকে, কোরআন যদি আপনার সিনায় থাকে, কোরআন যদি আপনার জবানে থাকে, গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় মারবার জন্যে, আল্লাহ বলেন বান্দারে, গোটা পৃথিবীর মানুষের সামনে তোমার ভিতরে যদি কোরআন থাকে, কোরআন থাকে, আমি কথা দিলাম এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দিব। পড়েন সুবহানাল্লাহ। কেমনে বাঁচাইয়া দিবেন দেখেন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিল, কাঁধে পাথরের বস্তা নিল, আমার নবীজিকে মারবার জন্যে গড় থেকে বের হয়েছে, কাবা চত্বরের দিকে যাওয়া শুরু করেছে। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়া সিদ্দিকে আকবর বসে আছেন। আমার নবী সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আমার নবীজি শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করেন। সিদ্দিকে আকবর বলেন, আমি কলিজার টুকরা রাসূলের নূরানি চেহারার দিকে তাকাই আর 2টা কান দিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনি। এইভাবে দীর্ঘক্ষণ চলে গেল। হঠাৎ করে দেখলাম একজন মহিলা কাঁধের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে আঘাত করবার জন্য, মারবার জন্য আসতেছে। এমন সময় রাসূল পাককে তিনি বললেন, পয়গম্বরে আরবি, কোনো মহিলা যদি আপনাকে আঘাত করে, কোনো মহিলা যদি আপনাকে লাঞ্ছিত করে, এর চাইতে বড় বেইজ্জতি আর নাই। আপনি বলেন না, আমি জবাব দিই, আমি প্রতিবাদ করি। আমার নবীজি বললেন, ও সিদ্দিকে আকবর, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কেউ যদি তোমাকে আঘাত করবার জন্য আসে, কেউ যদি তোমাকে লাঞ্ছিত করবার জন্য আসে, দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে অপমানিত করতে চায়, তুমি জবান দিয়ে শুধু কোরআন তিলাওয়াত করবে। আর আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, তুমি কোরআন তিলাওয়াত করতে থাকবে, তোমাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর আমার নবীর চেহারার দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায়, আসমানের তারকা চন্দ্রকে কল্পনা করে। এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন আর তিনি বললেন, কসম রব্বে পাকের জাতের, আমি তাকাইয়া দেখলাম আসমানের চন্দ্র, আসমানের তারকা, আসমানের সূর্যের চাইতে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গিয়েছে। হযরত সিদ্দিক আকবর দেখলেন উম্মে জামিল নবীজির চাচি এবং বিআইন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের লোক আপনাকে মারবার জন্য এসেছে, আপনি বলেন না প্রতিবাদ করি। নবীজি বললেন, সিদ্দিক আকবর রে, আমি কোরআন তেলাওয়াত করব, রব বলেছেন বাঁচাইয়া দিবেন, আমার কোনো অস্ত্র লাগবে না, আমি কিছুই করতে পারবো না, কোরআন তেলাওয়াত করব। আমার নবীজি শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করেন। হযরত আবু বকর 2টা চোখ দিয়ে আমার নবীজিকে দেখেন, 2টা কান দিয়ে আমার নবীজির তেলাওয়াত শোনেন। এমন সময় আবু বকর তাকায়া দেখেন উম্মে জামিল বড় বড় পাথর নিয়া আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া, সামনাসামনি দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। উম্মে জামিল বলে কি,
আমি দেখি আমার নবীজি আমার রানে শুয়ে আছেন। আমি কান দিয়ে নবীজির তেলাওয়াত শুনি, দুইটা চোখ দিয়ে দেখি উম্মে জামিল সরাসরি নবীজির সিনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আমার নবীজিকে দেখে না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল রে, তুমি নবীজিকে খুঁজতে এসেছো, তোমার বাতিজা তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে কোথাও না পেয়ে আবার আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর বলো না আজকে তোমার বন্ধু নাই, তুমি একা একা বসে আছো। উম্মে জামিল বলে যাচ্ছি, শোনো, তোমার বন্ধু আমার বাতিজা এবং বিআই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কার কোনো জায়গায় যদি আমি পাই আস্ত রাখবো না, মেরে ফেলবো। উম্মে জামিলের কথা শুনে সিদ্দিক আকবর মুচকি হেসে হেসে মনে মনে বললেন, তোমার চোখের সামনে কলিজার টুকরা নবীজি শুয়ে আছেন, দেখতে পাও না, আর তুমি কেমনি আমার নবীজিকে আঘাত করবে? পড়েন না সুবহানাল্লাহ। উম্মে জামিল গালাগালি করে চলে গেল, হুমকি দিয়ে গেল মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখবে না। উম্মে জামিল যাওয়ার পরে সিদ্দিক আকবর উঠে আমার নবীজিকে জড়াইয়া ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, আপনাকে আমি দেখি, আপনার কোরআন তিলাওয়াত আমি শুনি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার আল্লাহ আমাকে বলেছেন, বন্ধু আমার, দুনিয়ার কোনো জালেম, দুনিয়ার কোনো বিরুদ্ধবাদী অন্যায়কারী যদি তোমাকে আঘাত করতে আসে, মারতে আসে, ওই সময় তুমি আমার কোরআন থেকে শুধু তিলাওয়াত করে যাবে, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেরার তোমার মধ্যখানে আমি আল্লাহ নিজে পার্টিশন সৃষ্টি করে দেই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? একটু হাত উঠান দেখি, কার কার অসুবিধা হচ্ছে? অসুবিধা হইতেছে? হাত যে উঠাইলেন সকলে, তাহলে কি ওয়াজ বন্ধ করে দেব? অসুবিধা হয়? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা, তাড়াতাড়ি রেখে দিলাম। কষ্ট হচ্ছে না তো? শোনো যুবকেরা, কি বলতে চাই বুঝো। আজকে কোরআন রাসূল পাক তিলাওয়াত করলেন, তাকে বাঁচিয়ে দিলেন। আরেকটা কথা, 1 মিনিটে কোরআন থাকলে কেমনে বেঁচে যাবেন, আর এই কোরআনকে রাসূল ফলো করবার কারণে সম্মান কোথায় চলে গেল, সে কথাই আজকে বোঝাতে চাই। এই কোরআন যদি আপনার কাছে থাকে, আমার কাছে থাকে, আমাদেরকে সম্মানিত করে দিবেন কে? আল্লাহ। সকলে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। সে 1 মিনিট এই কথা বলে আমরা আলোচনাকে আর সংক্ষেপ করব। কথাগুলো বুঝেন, যেটা শেষে বলার কথা ছিল ওইটা আগে বলতেছি, তাহলে মূল কথা একসাথে বুঝে নেবেন। কোরআন নবীজির কাছে ছিল, উম্মে জামিল মারতে এসেছে, নবীজিকে দেখেছে? না। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? আবার বলেন। এই কোরআন আমাদের কাছে আছে? আছে, মসজিদের মক্তবে আছে, মসজিদের ভিতরে রাখা। কোরআন দিয়ে আজকে কি করছেন? কোরআন রে বানাইছেন জানাজার জিয়ারত করার বই, কোরআন রে বানাইছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআন রে বানাইছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। ঠিক কিনা বলেন? কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। রব বলেছেন কোরআন তোমরা ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, ড্রাগিস্ট, সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, লসাগু, কসাগু, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত অবধি যা হবে, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআন বাদ দিয়ে দিচ্ছি, কোরআন বাদ। কথাগুলো বুঝে মুসলমানেরা, যে কথা বলতে চাইলাম,
কোরআন থাকলে আল্লাহ কেমনে আপনাকে বাঁচাইয়া দিবেন? দিল দিয়া শোনো। যে কথা শেষে বলার কথা ছিল আগে নিয়ে আসছি শুধু বুঝাবার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা উদ্দেশ্য না, 1 মিনিট বুঝেন। চলে যাবেন যেদিন জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠেন, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন মদিনার দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, রবের দরবারে শুকরিয়া আদায় করলেন, আর বলেন, আল্লাহ তাআলা দোয়া শুনেছো, আর এখানে থাকতে হবে না, আমি চলে যাই। আল্লাহ বললেন, বন্ধুরে, জালেম বেঈমানেরা তোমাকে আঘাত করবার জন্য যত কৌশল করেছে আমি আল্লাহ বলে দিলাম, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। দুনিয়ার অন্যায়কারীরা যত কৌশল করছে তোমাকে আঘাত করবার জন্য, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কণ্ঠে কিনা? আমার নবীজি সালাত পড়ে বের হয়ে যাবেন, হঠাৎ কানের পর্দায় আওয়াজ এসেছে, আওয়াজ এসেছে। ঘরের বাহিরের চতুর্দিকে কাফের নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, তরবারি নিয়া, অস্ত্র নিয়া ঘর থেকে বের হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে ফেলবে, ঘর থেকে যেতে দিবে না। এবার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্যে, এদিকে কাফেরেরা আমার ঘরের চতুর্দিক বেষ্টন করে দিয়েছে, ঘর থেকে বের হলেই তো মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর আমার দায়িত্ব হলো তোমাকে হেফাজত করে দেওয়া। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। এবার নবীজি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দরজার কাছাকাছি চলে গেলেন, দরজা খুলে ফেলবেন। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আমি তো ঘর থেকে বের হয়ে চলে যাই, তুমি বলেছো আমাকে হেফাজত করবে কোরআন তেলাওয়াত করলে, কিন্তু মনে শান্তি পাচ্ছি না। যদি কোনো প্রোটেক্ট দিতেন, বেঁচে থাকবার জন্যে কোনো কৌশল বলতেন। আল্লাহ বলেন, বন্ধু এগুলার দরকার কি? আমি তো বললাম বাঁচাইয়া দেব। নবীজি বলেন, আল্লাহ আমাকে বলেন না, আমিও কিছু সাপোর্ট দেই, কিছু জিনিস থেকে নিজেকে বাঁচাই। ওয়ালা কিল্লিয়াতমা ইন্না কালবি, আপনি বাঁচাবেন 100% বিশ্বাস আছে, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, বলেন না কিছু করি। আল্লাহ বলেন, বন্ধু আমার, হাতের মধ্যে কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা হাতের মধ্যে কিছু পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করে কিছু ফু দেও, ওগুলা ফু দিয়া দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দিবা। এরপরে গোটা কাফেরদের মজলিস থেকে হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা কি বললেন আপনি? আমাকে কি আপনি বোকা পেয়েছেন? দরজা খুলে সামনের দিকে পাথর মারবো, আর কাফেররা আমার ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকে আছে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না, আমি শুধু একদিকে নিক্ষেপ করব। চতুর্দিকের কাফেররা তো আমাকে ধরে আচ্ছা মতো মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না, একদিকে দিব, কাফেররা চতুর্দিকে। আল্লাহ বললেন, বন্ধু আমার, কোরআন থেকে তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাও, আর ওগুলা নিক্ষেপ করে দিবা, আমি আল্লাহ কথা দিলাম। কোরআন তেলাওয়াত করবা তুমি, আর সকলের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কোরআন কেমনে মানুষকে বাঁচাইয়া দেয় দেখেন, কোরআন কেমনে মানুষকে বাঁচাইয়া দেয়। তোমাদের পায়ে ধরে বলি, কোরআনকে ভালো করে বিশ্বাস করো, জীবনের কিছুই লাগবে না। এবার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, হাতের মধ্যে অল্প কিছু কঙ্কর নিলেন, শুধু সামনের দিকে এভাবে মারলেন। কাফের শুধু সামনে না চতুর্দিকে, কথা বলেন, মারলেন মাত্র একদিকে,
চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল। নবীজি চলে গেলেন মদিনায়। ঘটনা লম্বা, ঘটনা উদ্দেশ্য না। দীর্ঘদিন পরে আল্লাহ বলেন, বন্ধুরে জানতে চাই, বলো না ওই দিন যে বললা ঘর থেকে বের হলে কাফেররা মেরে ফেলবে, তুমি তো শুধু সামনের দিকে পাথর মারলা, ডাইনে বামে পিছনের কাফেরদের চুকে কেমনে গেল বলো? আমার নবীজি চুকের পানি ছেড়ে বলেন, আল্লাহ, মারলাম তো সামন দিকে, কেমনে গেল পিছন দিকে বুঝি না। আমার আল্লাহ বলেন, বন্ধুরে তাহলে শোনাও, আমার রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার বন্ধু, তুমি যখন আমার উপরে ভরসা করে আমার কোরআনকে বুকে ধারণ করে নিক্ষেপ করেছো, এটা তোমার হাত থাকে নাই, তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আমার হাত দিয়া গোটা কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নামক ম্যাগনেট যদি সাথে রাখতে পারো বান্দারে, দুনিয়ায় তোমার ভয় নাই, চিন্তা নাই। কোরআন তিলাওয়াত করার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এতটুকুন তো বুঝেছেন? বুঝতে পারলেন না? এতটুকুন তো বুঝছেন যে কোরআন মানুষকে বাঁচাতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? কোরআন বুঝো, আর কিচ্ছু না। সমাজে দাঙ্গা করো না, সমাজে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, চরমপন্থা, জঙ্গিবাদ, ফেন্সিডিল, ইয়াবা, মাদক সব বাদ দাও। আল্লাহর তাওহীদকে ফলো করো, রাসূলের রিসালাতকে আঁকড়ে ধরো, বাস্তব জীবনে কোরআন প্রতিষ্ঠা করো। জমিনে দ্বীন জিন্দা করে দিবেন কে? আল্লাহ। কথাগুলো শুনবেন। এই রাসূল যখন দেখলেন কোরআন এই করে, আল্লাহ বলেন, বন্ধু আমি তোমার অনেক সম্মান বাড়িয়ে দিয়েছি। কেমনে? ওয়ারাফা'না লাকা যিকরাক, অনেক সম্মান দিছি। কেমনে দিছেন? আল্লাহ বলেন, বন্ধু দেখো, আল্লাযী আনকাযা যহরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, তোমার বুকের উপরে একটা বোঝা ছিল, এই বোঝাকে হালকা করে দিয়েছি। তোমার বুকে একটা চাপ ছিল, চাপকে দূর করে দিয়েছি। আল্লাহ কেমনে দিয়েছেন? নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে। কয় জিনিস? সবাই বললেন না। একটা হচ্ছে দাওয়াত দিতে গেলে টাকা লাগবে, সম্পত্তি লাগবে। টাকা পয়সা না থাকলে আপনি কিন্তু সব জায়গায় দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। পারবেন? নবীজি বললেন, বন্ধু আমি যখন চিন্তা করলাম দ্বীনের দাওয়াত তোমাকে দিয়েই দিব, তখন মক্কার সব থেকে সম্ভ্রান্ত মেয়েকে, সব থেকে টাকাওয়ালা মেয়েকে আমি আল্লাহ তোমার প্রেমে ফেলে দেয়া, ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করাইয়া তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় নিয়ে এসে দুহাত উজাড় করে দান করে দিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বললে আল্লাহ ঠিক আছে বুঝছি, খাদিজাকে বিয়ে করাইয়া তার টাকা পয়সা দিনের রাস্তায় ব্যয় করাইয়া আমার দিলের কষ্ট দূর করছো। আর কি? আল্লাহ বলেন, দেখো তুমি কোরআন তিলাওয়াত করতে বড় কষ্ট হতো, একটা আয়াত নাজিল হওয়ার পরে মুখস্থ করবার জন্য ঘাম ঝরে যেত, বারবার জিহ্বা নাড়াতে। আমি বলছি লা তুহাররিক বি লিসানাক লিতাআজ্জালা বি। বন্ধু কোরআন নাজিল হলে আর তোমাকে জিহ্বা নাড়াইয়া কষ্ট করতে হবে না। পুরা 30 পারা কোরআন তোমার সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তোমাকে কত সহজ করে দিলাম। আল্লাহ আর কি করেছেন? আল্লাহ বলছেন, বন্ধু দ্বীনের দাওয়াত দিতে গেলে ক্ষমতা লাগে। ক্ষমতা না থাকলে, পাওয়ার না থাকলে আপনার সব জায়গায় দাওয়াত নিয়ে যেতে পারবে না। বাইরন আপনি কোত্থেকে আইছেন? বাইরন বলবে না? আল্লাহ বলছেন, বন্ধু যদিও তোমার চাচা আবু তালেব
দিন গ্রহণ করেনি, ইসলাম কবুল করেনি, কিন্তু তোমার প্রতি তার দিলের ভিতরে একটা আন্তরিকতা আমি তৈরি করে দিয়েছি, একটা টান তৈরি করে দিয়েছি, এমন টান তার দিলে তৈরি করে দিয়েছি, সে দিন কবুল না করলেও সে যতদিন বেঁচে থাকবে মক্কার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমার শরীরে ফুল দিয়ে ঠুকা দিবে। আল্লাহু আকবার বললেন না? কারণ পৃথিবীতে একজন ব্যক্তি যার নাম আবু তালেব রাসূল পাকের হাত ধরেছে, ইসলাম কবুল করেন নাই, হাত ধরে নিয়ে গিয়েছেন কাবা চত্বরে। কাবা চত্বরে আমার নবীর হাত ধরে বলেছেন, ও বিশ্ববাসী শোনো, ও মক্কার নেতা লিডারেরা শোনো, এটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আবু তালেব, আমার ভাতিজা, আমার ভাতিজা দ্বীনের দাওয়াত দিবে, আপনাদের ভালো লাগলে শুনবেন, নাইলে শুনবেন না। খবরদার, আমার ভাতিজার দিকে রক্ত চক্ষু রাঙ্গিয়ে কথা বলবার অধিকার নাই। আমি ইসলাম কবুল করিনি, কিন্তু আমার ভাতিজাকে আঘাত করলে কাউকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার বললেন না? এই কথা বলবার পরে নবীজির সাহস 100 গুণ বেড়ে গেল। মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কেউ তাকে বাধা দিতে পারলো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু 3 জিনিসের দরকার ছিল, কোরআন শক্ত জিনিস তোমার দিলে নাজিল করে দিয়া, ওয়াতানা আনকা উইসরাক, এই শক্ত জিনিসকে তোমার দিলে দিলাম, কষ্ট দূর করলাম, খাদিজাকে বিয়ে করাইয়া টাকার ব্যবস্থা করে দিন প্রচারের ব্যবস্থা করলাম, আবু তালেবের দিল নরম করে ইসলামের জন্য শক্ত করে দিলাম, সব তো পাইছো, দিনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বন্ধু তোমার সম্মান বাড়াইছি। আল্লাহ বলেন, নবীজি বলেন, ঠিক আছে, আল্লাহ সম্মান বাড়াইছে। হঠাৎ করে, সংক্ষেপ, আমরা খুব লম্বা দূরে যাব না তো, হঠাৎ করে একটা বছর আসলো যে বছরে রসুলের চাচা ইন্তেকাল করলেন, আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজি কষ্ট পেয়ে গেলেন, আহারে আমি এখন রাস্তাঘাটে কেমনি দাওয়াত দিব, নবীজি কি আমাকে তো মাইরে ফেলাবে। এর কয়েকদিন পরেই কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এখন নবীজির চাচাও নাই, নবীজির স্ত্রীও নাই। তো খাদিজার সঙ্গে রসুলের গঠে যাওয়া খুনসুটি চমৎকার ছিল। এগুলো অনেক লম্বা বিষয়, সুযোগ থাকলে সামনে বলবো, মনে রাখবেন। দুজন নাই। তো নবীজি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি বললেন চাচাকে দুর্বল করে আমাকে শক্তিশালী করছেন, খাদিজাকে বিয়ে করাইয়া দ্বীনের রাস্তায় আমাকে শক্ত করছেন, দুজনই তো নাই, তো কোথায় আমার সম্মান বাড়াইছেন? নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আর মক্কায় থাকবো না। ঘরের ভিতরে খাদিজা নাই, এই ঘরের ভিতরে থাকবার মতো সুযোগ নাই, ঘরের ভিতরে আমার চাচা নাই। মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে গেলে মানুষ আমাকে আঘাত করবে, দ্বীনের দাওয়াত দিলে মানুষ আমাকে কষ্ট দিলে, ঘরের ভিতরে আসলে যার কথা শুনলে দিল ঠান্ডা হয়ে যায়, সেই খাদিজা ঘরের ভিতরে নাই। নবীজির চিন্তার শেষ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে যখন বাহিরে থাকতেন, বিকালবেলা করে আসতেন, ঘরের দরজায় নক করলে সাথে সাথে ঘরের দরজা খুলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন, খাদিজা আমি তো জওয়ান, তুমি প্রায় 75 বছরের উপরে তোমার বয়স, বৃদ্ধা হয়ে গিয়েছো, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী আমার, আপনি দ্বীনের দাওয়াতে বাহিরে থাকেন, আমি কেমনে বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাবো? আমি সারা রাত্র দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কখন আমার কলিজার টুকরা স্বামী দরজায় নক করবেন, সাথে সাথে যেন আমি দরজা খুলে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী, কেমন স্বামী! খাদিজাকে নবীজি এত ভালোবাসতেন, কয়েক মিনিটে বলে দিই, খাদিজাকে এত ভালোবাসতেন, নিজে 21 বছর অথবা 25 বছর বয়সে বৃদ্ধা একজন মহিলাকে বিয়ে করলেন। এত ভালোবাসা তৈরি হয়েছিল,
আল্লাহর রাসূল খাদিজার ইন্তেকালের আগ পর্যন্ত কোনো মহিলাকে বিয়ে করলেন না। আমার বন্ধুগণ, সকালবেলা একদিন সারাদিন দিনের দাওয়াত দিয়ে বিকেলবেলা আমার নবীজি ঘরে ফিরলেন। ঘরকে কেমন করে সাজাতে হবে শুনে যাও। ও মুসলমানেরা, কথাগুলো দিল দিয়ে শোনো। আমার মায়ের আব্বুনেরা শুনেন, খাদিজা তার স্বামীর জন্য কেমন ছিলেন। ঘরকে সুন্দর করতে হলে কেমন করা লাগবে শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে বাহিরে ঘরে আসলেন। এসে দেখেন খাদিজাতুল কুবরা কাঁদতেছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন। রাসূল পাক মাথায় হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠেছে, শরীর কাঁপতেছে। জিজ্ঞাসা করলেন, খাদিজা তোমার কি হয়েছে? খাদিজা ডাক দিয়ে বললেন, স্বামী আমার দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, প্রচন্ড জ্বর উঠেছে, মনে হয় বাঁচব না, আর মনে হয় বাঁচব না, পৃথিবীর জমিন থেকে বিদায় নিব। মনের ভিতরে কোনো ব্যথা নাই, কিন্তু আমি আপনাকে কোথায় রেখে যাব? পুরা মক্কায় দুশ্মনের অভাব নাই, আমি আপনাকে কার কাছে রেখে যাব? আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনোদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই। আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনোদিন আপনাকে নিজের হাতে গোসল করতে দেইনি। আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনোদিন আপনার কষ্ট হবে এমন কোনো কাজ আমি করতে দেইনি। আপনি সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যান, মানুষ আপনাকে কষ্ট দেয়, মানুষ আপনাকে গালি দেয়, আমি জানি। এজন্যে আমার যত কষ্ট হয় না কেন, আপনি ঘরে আসার সময় সেজে গুজে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকি। যখন আপনি খাদিজা বলে ডাক দেন, ঘরের দরজা খুলে দিয়ে আপনাকে জড়াই আপনার কপালে চুম্বন দিয়া সারা দিনের কষ্টগুলো আমি খাদিজা দূর করে দে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন। খাদিজা ডাক দিয়ে বলছেন, স্বামী আমার নির্ঘাত আমি মরে যাব, কার কাছে আপনাকে রেখে যাব? দুশ্মনের এই দুনিয়ায়। কাঁদতেছেন, হাত কাঁপতেছেন, কথা বলতে পারতেছেন না। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী কিছু কথা বলতে চাই। আপনার ঘরে আসার পরে হয়তো ঠিক মতো আপনার খিদমত করতে পারিনি, যেভাবে ভালোবাসবার কথা ছিল পারিনি, যেভাবে আপনাকে সেবা করবার কথা ছিল পারিনি। আমি মরে গেলে আপনি স্বামী হিসাবে ক্ষমা করে দিবেন। আমার নবীজি খাদিজাকে জড়াইয়া ডাক দিয়া বললেন, খাদিজা কি বলেছো? তুমি আমার ঘরে আসার পরে তোমার সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিন বিজয় করেছ। জীবনে যত কষ্ট পাই না কেন, ঘরে আসলে তোমার চেহারা দেখলে সব ভুলে যায়। চলার পথে যেই সাহস সহযোগিতা শক্তি জুগিয়েছ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদের মা নাই, এই দুনিয়ার জমিনে আমার ভাই নাই, আমার বোন নাই, কেউ নাই, সব নাই। কিন্তু তুমি আমাকে এমন করে আগলে ধরেছো, সব আমাকে বুলাইয়া দিয়েছ। তুমি কি বলতে চাও খাদিজা? স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি জীবনে কোনোদিন বলতে পারবো না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী ইন্তেকাল তো করবো, বাঁচবো না, কয়েকটা ওসিয়ত আপনাকে করতে চাই। জীবনে কিছু চাইলাম না, আজ আপনার কাছে কিছু জিনিস চাইব। এবার নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। হাদিসে আসছে নবীজি বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কাঁদতে লাগলেন। খাদিজার চুল ধরলেন, হাত ধরে এভাবে জড়াইয়া ধরে কাঁদলেন আর বললেন, খাদিজা কি বলবা বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমি যদি মারা যাই, আজ যদি আমি মরে যাই, ও স্বামী দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছু চাই নাই, সম্পত্তি চাইলাম না, বাড়ি চাইলাম না, দুনিয়ার জমিনে কিছুই চাইলাম না। আজ আপনার কাছে আমি বলছি, আমি যদি মরে যাই,
দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আপনি আমার গোসল করাবেন না। আপনি স্বামী হিসাবে আমার গোসল আপনি দিবেন। দুনিয়ার জমিনে আপনার ঘরে আসার পরে প্রতিদিন গোসল আমি করিয়ে দিয়েছি, জীবনের শেষ গোসলটা আমার আপনি করাইয়া দিয়েন। স্বামীরে, আপনার হাত দিয়ে যদি আমাকে গোসলটা করাইয়া দেন, আপনার পবিত্র হাত মুবারক যদি আমি খাদিজার বডিতে লেগে যায়, আমার বিশ্বাস কবরে গেলে ফেরেশতারা এই বডিতে আঘাত করবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? ও খাদিজা, কি বলতে চাও তুমি বলো। খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী আমার, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার কাফনের জন্য দামি কোনো কাপড় আনবেন না। আমি মরে গেলে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফন দিবেন না, কাবার গিলাফ দিয়ে আমার কাফন দিবেন না। নবীজি বললেন, কেন নয়? তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রীর দ্বীনের এত বড় কাজ করেছ। খাদিজা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, ও স্বামী, আমি দুনিয়ার দামি দামি কাপড় চাই না। আমি মরে গেলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফন দিয়া দিও। আল্লাহু আকবার। আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফনের ব্যবস্থা করে দিয়েন। আপনার পরনের পাঞ্জাবি যদি আমার বডিতে লেগে যায়, যেই বডিতে এই পাঞ্জাবি ছিল তার বডিতে মোহরে নবুয়ত ছিল। এই পাঞ্জাবি পরা অবস্থায় আপনার কাছে কত শতবার জিবরাইল এসেছে। ও পয়গম্বর, আপনার একটা জুব্বা আমার পরনে দিয়া দিবেন। কবরের ভিতরে যদি চলে যায়, আমার বিশ্বাস যেই বডিতে রহমতের নবীর কাপড় থাকবে, সেই বডির উপরে কবরের ফেরেশতারা আঘাত করবে না। নবীজি কাঁদতেছেন আর বলছেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? এবার খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি যদি মরে যাই, আমার কাফনের মধ্যে দামি কোনো আতর লাগবে না, আরব আজম কোনো জায়গার আতর লাগাইয়েন না। নবীজি বললেন, তাহলে তোমাকে কেমনে দিব? খাদিজাতুল কুবরা হাত দিয়ে ইশারা করে বললেন, স্বামী রে, এই যে ছোট্ট একটা শিশি দেখা যায়, বোতল দেখা যায়, এই বোতলের ভিতরে জান্নাতুল ফেরদাউসের মেশকে আম্বর আছে। নবীজি বললেন, তুমি কোথায় পাইলে? এই বোতলের ভিতরে জান্নাতের মেশকে আম্বর। এবার খাদিজা বলছেন, স্বামী আমার, আপনি যখন ঘরের ভিতরে বসতে কখনো ঘেমে যাইতেন, শরীর থেকে ঘাম ঝরতো, এই ঘামের ফুটা গুলাকে আমি শিশিতে ভরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আপনার শরীরের ঘামের ফুটা গুলাকে শিশির ভিতরে রেখে দিয়েছি। আমি যখন কবরের ভিতরে চলে যাব, আপনার শরীরের ঘাম মুবারক আমার বডিতে লাগাইয়া দিয়েন। আপনার শরীরের ঘাম যদি আমার বডিতে লেগে যায়, কবরের ফেরেশতারা আপনার ঘাম মুবারক দেখলে আমাকে প্রশ্ন করবে না। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী আমার, আপনার কাছে এরপরে ওসিয়ত, আমি মরে গেলে দুনিয়ার কোন বড় বড় সাহাবীর মাধ্যমে আমার জানাজার ইমামতি দিয়েন না, আপনি নিজে দাঁড়াইয়া স্ত্রীর জানাজার ইমামতি করবেন। নবীজি বললেন, খাদিজা, আমি ইমামতি করলে কি লাভ? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমার লাশ আপনার সামনে থাকবে। জীবনে আপনার সঙ্গে চলার অনেক স্মৃতি আপনার মনে পড়বে। আজ খাদিজাকে বিদায় দিচ্ছেন, কত বছর না কাটাইলেন। কথাগুলা মনে পড়ে, যদি কোনো স্মৃতি মনে পড়ে যায়, আর যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে যায়,
আমি খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নাকে না জড়াইয়া ঘুমালে ঘুম আসতো না। আজ আমি একা ঘুমাবো, আপনি একা ঘুমাবেন। জীবনে শেষবার আমাকে কুলে করে কবরে রাইখে দিয়েন। আপনার হাত দিয়ে যদি আমাকে কবরে রাখেন, ও পয়গম্বর, আমার বিশ্বাস কবরে কেউ আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা, তাও মেনে নিলাম। এবার খাদিজা বলছেন, স্বামী আর একটু কাছে আসেন। আমার নবীজি আরো কাছে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুটা হাত জড়াইয়া চুম্বন করে বলছেন, স্বামী, শেষ কথা, আমার শেষ ওসিয়ত স্বামী, আমি যদি মরে যাই, আপনি বলেছেন কবরের প্রশ্নের জবাব বড় কঠিন হবে, কেউ তো পারবে না কবরের জিম্মাদার হতে। পয়গম্বরে আরবি, আমাকে একা একা আপনি কবরে রাইখা চলে আইসেন না। ফেরেশতারা প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। আপনার কাছে আমার শেষ ওসিয়ত, আমার কবরের প্রশ্নের জবাবগুলা আপনি কবরের উপরে থাইকা দিবেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? খাদিজাকে বুঝাবার জন্য বললেন, কথা দিলাম তোমাকে একা রেখে যাব না। যে আমাকে এতদিন আগলে ধরেছে খাদিজা, কবরে রেখে আমি কিন্তু যাব না, তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। বাইরে কিছুক্ষণ পরে লম্বা কথা, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। যেভাবে বলেছেন সেভাবেই রাসূল সব কাজ সম্পাদন করলেন। নিজের হাতে কবরে রেখে কাঁদতেছেন, মাটি দিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি কাঁদবেন কেন? বাড়িতে চলেন, আর কাঁদবেন না। ওমরকে ডাক দিয়ে নবীজি বললেন, ওমর রে, গড়ে গিয়ে আমি কার কাছে শান্তি পাবো? কে আমার সারা দিনের ব্যথাগুলাকে দূর করে দিবে? কে আমার মাথায় হাত দিয়া বলবে, ও স্বামী, দুনিয়ার কেউ আপনাকে দেখতে না পারলে আমি খাদিজা ছেড়ে যাব না। আজ আমার খাদিজা ছেড়ে গিয়েছে, সহ্য হয় না, বাড়িতে কেমনে যাই? সিদ্দিক আকবর এক হাতে ধরলেন, হযরত ওমরে ফারুক আর এক হাতে ধরলে বললেন, নবী, এভাবে কাঁদবেন না, আপনার কান্না আমাদের সহ্য হয় না। আপনি চলেন, বাড়িতে চলেন। নবীজি বসে বসে বললেন, ওমর রে, কথা দিয়েছি, খাদিজাকে কথা দিছি, আমি যত কথা খাদিজাকে দিছিলাম সব তো খাদিজা পালন করছে। খাদিজা সব কথা পালন করছে, আমি একটা কথা দিয়েছি, খাদিজার প্রশ্নের জবাব দিব। আমি কেমনে কবরে রেখে বাড়িতে যাই? সবাই তো বসে বসে কাঁদতেছেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি কাঁদছেন কেন? বাড়িতে যান। নবীজি বললেন, আমি কি খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবরে বসে আছেন, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন কোন ফেরেশতা তৈরি করেন নাই আপনি বসে থাকবেন আর কেউ প্রশ্ন করবে। আপনি না গেলে কোনো ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না। আপনি একটু যান তো খাদিজাকে প্রশ্ন করবে। নবীজি বললেন, কথা তো দিয়েছি, জবাব আমি দেব। আওয়াজ আসলো, আওয়াজ হলো, গায়েব থেকে আওয়াজ এসেছে, হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু, বাড়িতে চলে যাও, আর কাঁদতে হবে না। খাদিজা দিনের জন্য যা করেছে, যত কষ্ট করেছে,
আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে বসে থাকা লাগবে না, আমি আল্লাহর আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি বলতে চাই, জিন্দেগি এভাবে বানাও, পরিবারকে এভাবে তৈরি করো, পরিবারকে জান্নাতের টুকরা বানাও, ফিতনা বাদ দেও, অন্যায় অনাচার বাদ দেও, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল পাকের স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও মারা গেলেন। বাড়িতে আসার পর আর ভালো লাগতেছে না নবীজির, কাঁদতেছেন, একা একা কাঁদতেছেন। চিন্তা করে দেখলেন আর মক্কায় থাকবো না, চাচাও নাই, স্ত্রীও নাই, মাও নাই, বাবাও নাই, ভাই বোনও নাই, এ মক্কা আমার কেউ দেখতে পারবে না। নবীজি চিন্তা করলেন, যাই নানার বাড়ি। নানার বাড়ি গেলে হয়তো নানার বাড়ির লোক তো আমাকে একটু দেখলে আদর করবে, ভালোবাসবে, তার অনেক আমাকে আদর করত। নবীজি এই চিন্তায় ঘর থেকে বের হয়ে গেলেন, নানার বাড়ি তায়েফে চলে যাচ্ছেন, আর থাকবেন না বাড়িতে। আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শোনেন। আমার নবীজি চলতে লাগলেন তায়েফের দিকে। দীর্ঘ পথ চলবার পরে তায়েফে পৌঁছে গেলেন। তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন, তায়েফের মানুষেরা শোনো, এক আল্লাহর তাওহীদ এবং এক রসুল, আমি রসুলের রিসালাত মানো, আসলিম তাসলাম, ইসলাম কবুল কর, জান্নাতে যাইবা, শান্তিতে থাকবা। এই কথাগুলা বলবার অপরাধে তায়েফের মানুষেরা আমার নবীজিকে পাগল বলতে লাগলো, বকওয়াস গালি দিতে লাগলো, হাতে পায়ে শিকল আর দড়ি লাগায়া অপমানিত গোলামের ন্যায় তায়েফের জমিনে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। বাচ্চাদেরকে পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছে। বাচ্চারা ইট পাটকেল আমার নবীর বডিতে মারা শুরু করে দিল। আমার নবীজি শুধু বলতে লাগলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতি আমাকে বুঝে নাই, তুমি তাদের বদলা নিও না, আমি মাফ করে দিলাম। আয় আল্লাহ, আমাকে তারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তুমি যদি রাগ করে তায়েফবাসীকে মেরে ফেলো, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কেমন ছিলেন আমার দরদি নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরবার পরে খাদেম তাকে একটা জায়গায় নিয়ে এসেছে। নবীজি তাকাইয়া দেখেন শরীরের রক্ত, কাপড় ভিজে গেছে, পুরা কাপড় লাল হয়ে গিয়েছে। নবীজি একটা একটা করে কাপড় মোবারক খুললেন, খুলে নবীজি জমিনে রাখেন না, কাপড়গুলাকে নিজের রানের উপরে রেখে দিলেন। খাদেমকে বললেন, খাদেম তোমার কাছে কোনো কাপড় আছে কি? খাদেমের কাছ থেকে কাপড় নিয়ে শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছলেন। এরপরে নবীজির শরীর থেকে রক্ত বন্ধ হয় না। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় নবীজি দেখেন নাই, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, মোজার নিচে 1 ফোঁটা রক্ত লটকে গেছে। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। আল্লাহ বললেন, জিবরাইল রে এই মুহূর্তে যাও, দুনিয়ার জমিনে যাও, আমার নবীজিকে তায়েফের মানুষ চিনে নাই, আঘাত করেছে, সহ্য করেছি, আমার নবীজিকে মারছে, আমি কিন্তু সহ্য করছি। মনে রাখো জিবরাইল, আমি আল্লাহ যেমন রহমান রহিম গফফার, আমি তেমন কাহার এবং জব্বার। রাগ করলে কেউ আমাকে থামাতে পারবে না। শোনাবো, তায়েফের মানুষ আমার নবীজিকে চিনে নাই, মারছে, কিন্তু তায়েফের মাটি আমার নবীজিকে চিনতে ভুল করবে না।
তায়েফের জমিনে যদি আমার নবীর এক ফোঁটা রক্ত পড়ে যায়, তায়েফের জমিনে যদি কোনোভাবে আমার নবীজির রক্ত পড়ে যায়, গোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব, জমিন আর টিকাইয়া রাখবো না। নবীজির পা থেকে জমিনে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার নূরের পর বিছায়া জমিনে রক্ত পড়া থেকে বাঁচাইয়া দাও। জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, নবীজি কোথায়? তায়েফে। আয় আল্লাহ, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় তায়েফ, রক্ত কোথায়? আল্লাহ বলছেন, জিবরাইল রে, পায়ের নিচে চামড়ার মোজা ভরে নিচে রক্ত লটকে গিয়েছে, পা থেকে পড়লে সেকেন্ডের 1/1 ভিতরে মাটিতে লেগে যাবে। আমি আবারও কথা দিলাম, রব কথা দিলে কথা ভাঙ্গি না। যদি আমার বন্ধু রক্ত তায়েফের মাটি স্পর্শ করে রে, কথা দিলাম জমিন রাখবো না, ভেঙ্গে ফেলবো। জিবরাইল বলেন, পৃথিবীতে আসতে আমার 3 দিন কষ্ট হয়েছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, নবীজির খাদেম আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, জিবরাইল ওই সময় তার 600 নূরের ডানা দিয়া 600 নূরের ডানা দিয়ে তিনি টান দিলেন, যিনি একবার টান দিলে 70,000 কিলোমিটার চাইতে বেশি যায়। এই জিবরাইল নূরের পর নূরের ডানা দিয়ে টান দিলেন। টান দিয়ে তিনি বলেন, জমিনে এসে তায়েফে এসে দেখি নবীজির পা মোবারক থেকে রক্ত ছুটে গিয়েছে, জমিন স্পর্শ করে ফেলবে। এর ভিতরে আমি আমার ডানা বিছায়া পৃথিবীবাসীকে বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার নবীজি কষ্ট পেলেন, চিন্তা করলেন, তায়েফের মানুষও আমাকে মারল, এখন কার বাড়িতে যাব, কার ঘরে গিয়ে আশ্রয় নিব? চিন্তা করলেন, উম্মে হানির বাড়িতে চলে যাই। উম্মে হানির বাড়িতে গেলে হয়তো কয়েকটা দিন থাকতে পারবো। আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয় তখন দুঃখের স্মৃতিগুলা মনে পড়ে। কথা বলেন না কেন? উম্মে হানির বাড়িতে গেলেন, থাকলেন, শরীরের দিকে তাকালেন, তাকাইয়া দেখেন নবীজির শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর ফুলে গিয়েছে, পুরা বডিতে বসন্তের দাগের মতো পাথরের কালো কালো দাগ পড়ে গিয়েছে। কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে নাকি সম্মান দিছেন। কি এর সম্মান? যেখানে যাই মানুষ আমাকে পিটায়, মারে, রক্ত ফালায়। তায়েফে গেলে মারে, মক্কায় আইলে মারে, বাড়িতে গেলে মারে, ঘর থেকে বের হলে মারে। আপনি বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান কি দেইনি? আমাকে শুধু আঘাত করে, কোথায় সম্মান? নবীজির এই কথাগুলো আল্লাহর দিলে লেগে গিয়েছে। বন্ধুর কষ্টের কথা আল্লাহ সহ্য করতে পারলেন না। এবার জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, পৃথিবীতে আমার পরে আমার বন্ধুকে যে সম্মান দিয়েছি, এই সম্মান আমি আমার বন্ধুকে দিতে চাই, যাও। এবার জিবরিল আমিন আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, ঘুম থেকে উঠালেন, চোখের পানি মুছলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে। কোথায় নিয়ে যাইবা? আপনি নাকি বলছেন আপনি বড় কষ্ট পাইছেন, কষ্ট পাইলে তো বন্ধুর কাছে গেল কষ্ট দূর করে দিবে। সত্যিকার বন্ধু যিনি হয়, বন্ধুর কষ্টে বন্ধু কাছে থেকে কষ্ট দূর করতে চায়। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে চলেন। আমার নবীজিকে সঙ্গে নিয়ে জিবরিল আমিন চলতে লাগলেন। কাবা চত্বরে নিয়ে নবীজিকে শোয়া দিলেন, ঠাস করে বুকটা কেটে ফেললেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়া ভালো করে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। মখমলের কাপড়ে করে, স্বর্ণের তস্তরিতে করে জান্নাত থেকে কি যেন আনলেন, তা বের করে বুকের ভিতরে ঢুকাইয়া আবার লাগাইয়া দিলেন। ইলম এবং হিকমত ঢুকাইয়া দিয়া
কেটে বুকটাকে আবার লাগাইয়া দিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, বলেন পয়গম্বরে আরবি, আগে দিলের ভিতরে যত কষ্ট ব্যথা ছিল এখন আসেনি? নবীজি বললেন, জিবরাইল রে, তুমি বুকের ভিতরে কি ঢুকাইয়া দিলা, কি দৌত করলা জানি না, এখন যেন আল্লাহর দিকে আর সে আজিমের দিকে মাথা উঠাইয়া দিলে, আল্লাহর নাম জবানে নিলে পৃথিবীর সব থেকে বেশি শান্তি পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আমি কি কাটি নাই, সিনা চাক করি নাই? এই যে করলেন, আরেকবার করেছিলেন। এবার নবীজিকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আল্লাহকে বলেছেন সম্মান কোথায় আপনি পান নাই? পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মান দিতে চায়। কি এর জিবরাইল, যেখানে যাই পাবলিক ওখানে মারে, মা নাই বাপ নাই, এতিম একটা ছেলেকে আর কি সম্মান দিবা? এবার জিবরাইল নবীজিকে জড়ালেন, আর ধরে বললেন, পয়গম্বরে আরবি চলেন যাই বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস। নবীজিকে নিয়ে গেলেন। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীরা দাঁড়িয়েছিলেন। জলিলুল কদর বড় বড় ফেরেশতারা ছিলেন। কেউ ডাক দিয়া বলছেন, আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত ইমামতি করেন, সালাত পড়ান। কেউ বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন, মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন, ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত সালাতের ইমামতি করেন। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমার পরে যাকে সম্মান দিয়েছি, বন্ধুর মনে বড় ব্যথা, স্ত্রীও নাই, মাও নাই, বাপও নাই, চাচাও নাই, কষ্ট দূর করে দিতে চাই সম্মান দিয়া। এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা হবেন মুসল্লি, মুক্তাদি, আর আমার নবী হবেন আজকের দিনের ইমাম। আল্লাহু আকবার। ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন ওয়ার রাসূল। আজকে আমার নবী সকলের ইমাম। নবীজি ইমামতি করলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান দেইনি? আজকের দিনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত তোমার মুসল্লি, আর তোমাকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সবার সামনে তোমার সম্মান বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আমিও লম্বা করতে চাচ্ছি না। মনে হচ্ছে মনে কষ্ট হচ্ছে? হাত দেখান তো এখন দেখি, কার কার কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ রে, এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হচ্ছে? আবার বলেন। হাত উঠাইলেন কেন? এমনি এমনি উঠতে যায় না? উঠতে যায় এটা এমনি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম মনোযোগ দিয়ে শোনো। ও যুবকেরা, বুঝো, জোয়ান যারা আছে তোমাদেরকে বলছি, মুরব্বী বাবা আছেন, শোনেন দিল দিয়ে 2 হাত জোড় করে বলছি। ও মুসলমানেরা, একদিন দেখবা তোমাদের মানিকগঞ্জের জমিদার বাড়ি থাকবে, জমিদার সাহেব থাকবেন না। একদিন এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবেন না, শুধু আপনি। ঠিক কিনা বলেন? ঠিক। আপনি থাকবেন না। আফসোস হয়, একদিন আপনার বানানো বাড়িতে আরেকজন ঘুমাবে, আপনার অফিসের চেয়ারে আরেকজন বসবে, আপনার গাড়ির সিটে আরেকজন বসবে, সব বলবে তার, আপনাকে ভুলে যাবে। আজকে 2022 সালের নভেম্বর মাসের 29 তারিখ রাত্র, বলে দিলাম, আবার বলছি, 2022 সালের 29 নভেম্বর রাত্র কিয়ামত অবধি আর আসবে না। শেষ। ও মুসলমান, তোমাদের আজকের রাত্র শেষ। তোমাদের আজকের রাত্র কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাচ্ছে। চাইলেও ফিরে আনতে পারবা না, চাইলেও আর 2022 সাল আসবে না, আর আজকের রাত্র আসবে না। শেষ।
সময় চলে যাচ্ছে, মিনিট ফুরিয়ে গেলে আনতে পারবা না। সময়টাকে কাজে লাগাইয়া দাও। কি করতে হবে শোনো, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ও মুসলমানেরা শোনো, টাকা টাকা টাকা, সম্পদ সম্পদ করে করে মরে যাচ্ছ। শুনো, তোমার হয়তো টাকা আছে, কোটি টাকার মিল ফ্যাক্টরি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সারাদিন ব্যবসা করেছ, সারাদিন দোকানদারি করেছ, কোটি কোটি টাকা ইনকাম করেছো মিল ফ্যাক্টরিতে, সব করলা। দোকানের হিসাব ঠিক করেছ, ব্যাংকের হিসাব ঠিক করেছ, দোকানের কাজ করতে গিয়ে বউ বাচ্চাকে টেলিফোন দিয়ে খবর নিয়েছ, মা বাবার খবর নিয়েছ, বিদেশে কার আছে খবর নিয়েছ, সামাজিক কাজ সবার খবর নিয়েছ, সব মনে রাখতে পারছো। যাকে ভুলে গিয়েছ তিনি হচ্ছেন আল্লাহ। বলেন না, কারে বলছি? আল্লাহ। সব কাজ করে, দিল থেকে বলছি মুসলমান শোনো, সব কাজ করে। বিকেল বেলা বসেছ, কেশের বাক্স খুলেছ, টাকা গুনতে গিয়েছ, বিজনেস আমার, মিল ফ্যাক্টরি আমার, শিল্প কলকারখানা আমার, চেয়ার আমার, টাকা আমার, কেশের বাক্স খুলেছ টাকা গুনতে, হাত দিয়েছ টাকা গনবে। বুকা জানো না, হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। বলেন না, আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক। ও বলছে টাকা তার, ও বলে বাড়ি তার, ও বলে সম্পত্তি তার, ও বলতেছে সব তার। একটা বড় তোমার কথা বলে নাই, সব হিসাব ঠিক রাখছে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখছে, একটা বড় তোমার সাথে ঠিক রাখে নাই। রব তারে সারাদিন তার বউ টেলিফোন করে নাই, এরপরও দিনে 5 বার টেলিফোন দিয়ে বউর খবর নিছে। আর রব তুমি তারে 5 বার দিনে ডাকছো, একটা বারও ডাকে সাড়া দেয় নাই। এখন টাকা গুনতেছে আর বলতেছে তার। তুমি বলো কি করব? রব ফেলে দিব না ধরবো? আল্লাহ বলছেন কান বরাবর গরম একটা থাপ্পড় দে। দিছে তো আজরাইল থাবড়া। দেখা যায় চেয়ারে বসা আছে, শরীর গামতেছে, মানে ব্রেইন স্ট্রোক। নাই, কথা কয় না, নাই, ব্রেইন স্ট্রোক করে ফেলছে। ও ভাই, তোমাদেরকে আবার বলছি, জওয়ানদেরকে বলছি, তোমার নাকি পাসপোর্টে স্টুডেন্ট ভিসা আছে, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ওয়ার্ক পারমিট আছে, তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে স্পাউস ভিসা আছে, তুমি নাকি ফ্যামিলি নিয়ে কানাডা চলে যাচ্ছ, ফ্রিডম কান্ট্রি, উন্নত লাইফ স্পেন্ড করবে। সো লাইফ ইজ এনজয়, তুমি মজা করে জীবন কাটাবে। ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আমি চলে যাচ্ছি, আমার স্বপ্নের দেশে চলে যাচ্ছি, কি আনন্দ। সবার কাছ থেকে বিদায় নিলা, ব্যাগেজ লাগেজ ঠিক করো, সব শেষ করে রাত্রবেলা তোমার পাসপোর্টে ভিসা লাগছে, ওই পাসপোর্টটা বালিশের নিচে রাইখা ঘুমাইছ। সকাল 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট। সবাইকে মনে রাখছো, দূরের বন্ধু বান্ধবরাও টেলিফোন দিয়ে, দোস্ত গেলাম আর দেখা হবে না, চলে যাই, হয়তো আসলে দেখা হবে। কি আনন্দ, সবাইকে মনে রাখছো, ভুলে গিয়েছো আল্লাহকে। বুকা জানো না, হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। বলেন না ঠিক কিনা? আজরাইল বলছে আমসিক আও আত্রুক। আল্লাহ ও বলে সব তার, যা কয় সব তার। পাসপোর্টের বিষয়ও নাকি তার, ও নাকি আগামীকালকে চলে যাইতেছে। একবারও তোমার কথা মনে করলো না। আল্লাহ ওরে যাইতে দিব না ঘুমের ভিতরে শেষ করে দিব? আল্লাহ কয় দে, একবারে বুক বরাবর একটা থাপ্পড় দে। আজরাইল দিছে বুকে একটা থাপ্পড়, দেখা যায় বডি গামতেছে। কি রে? হার্ট অ্যাটাক। কথা কোন দেখেন, ঠিক আছে না নাই? বলেন আছে না নাই? দুনিয়া রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, আমি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। যুবক যারা আছো, আমিও তোমাদের মতো জোয়ান, আমিও তোমাদের মতো তরুণ। এই যে রাত দিন কষ্ট করে কথাগুলো বলছি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনো তারা জানো এই ওয়াজ করা, কথা বলা আমার পেশা নয়, দায়িত্ব আদায় করতে এসেছি। আল্লাহ আমাকে দুনিয়ায় থাকবার নাই এমন কোনো জিনিস নেই, সব দিয়েছে। পৃথিবীতে যা লাগে একটা মানুষের, সব আল্লাহ আমারে দিয়েছে। এই বয়সে সব আছে। যে জিনিসটার অভাব ফিল করি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ও যুবক ভাই, তোমাদেরকে আবারও বলছি,
প্রেম ভালোবাসা আল্লাহর সাথে করো। যুবক যারা আছো, আমিও তো তোমাদের মতো তরুণ যুবক ভাই, তোমাদের পায়ে ধরে একটা কথা বলে যাচ্ছি। বোন যারা আছো তোমাদেরকেও বলে যাচ্ছে, শোনো ও যুবকেরা, আর নষ্ট হইও না, খারাপ পথে যাইও না। যুবক আছো আর তোমার প্রেমিকা আছে, যুবক আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক না? কিছু বললা না যে? আবার বলো। যুবক, আমিও তো প্রেমিক, আমিও কিন্তু প্রেম করি, বিশ্বাস হয় না? কিছু কয় না দেখি, তোমাদের কি মনে হয় না? আমিও কিন্তু প্রেম করি, আমারও প্রেমিক আছে, তোমরাও প্রেম করো। কথাগুলো শোনো, ভুল জায়গায় প্রেম করো না, সঠিক জায়গায় প্রেম করো। তুমি যার সাথে প্রেম করো, যুবক তোমাদের দুটো পা দেও জড়াইয়া বলছি, তুমি যার সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া হয়তো বিউটিফুল, তার চেহারা স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন টেলিফোনে তোমার সাথে কথা বলে, তখন বাতের প্লেট ফালাইয়া হয়তো কুত্তার মতো দৌড় দাও, ঠিক না? ঠিক না? যুবক তোমাকে বলছি, যার সাথে প্রেম করেছ, যাকে পাওয়ার জন্য পাগলের মতো পাগল হয়ে ঘোরাচ্ছ, সব বাদ দিয়েছ, যার সৌন্দর্য দেখে পাগল হয়ে গিয়েছ, অবুকা যুবক, তুমি জানো না কসম রব্বে পাকের জাতের, ওই মেয়েটা যদি আজকের রাত্রে মইরা যায়, তোমার প্রেমিকা যদি আজকের রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা কি বের হবে? আবার বলেন, সৌন্দর্য থাকবে না, সব মাটি খেয়ে ফেলবে। যুবক তোমাদেরকে আবার বলছি, ভাই তুমি যার সাথে প্রেম করেছ, তুমি যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক করে ফ্যান্সি ডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করে দেশে বিদেশে যা ইনকাম করেছো টাকা পয়সা, সব ওই মেয়ের পিছনে খরচ করেছ, জিন্দেগি শেষ করে মেয়েটাকে পেতে চাও। বুকা, তুমি জানোই না ওই মেয়ে যদি আগামী কালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে আরেকটা সুন্দর যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলো? 1 মিনিটও লাগবে না। বোন তোমাদেরকে বলছি, তুমি যেই ছেলের স্মার্টনেস দেখে, যেই ছেলের জব আর অবস্থা দেখে তার প্রেমে পড়ে গিয়েছ, বোন তুই জানিস না ওই ছেলেও ভদ্রতার সুযোগে তোমাকে না নিয়া অন্য কাউকে নিয়া, সেও কেএফসিতে বসে আড্ডা দিতে পারে, সেও পার্কে বসে বাদাম খেতে পারে, সেও অন্য কোনো জায়গায় বসে তোমাকে ঠকাতে পারে। এই জন্য সব বাদ দেও। প্রেম যদি করতে হয় কার সাথে? আওয়াজ করে বলো, কার সাথে? আরো সুরে, কার সাথে? প্রেম তো আমার রবও করেছেন, আমার রব তো করেছেন আমার রসুলের সাথে, আমার কলিজার টুকরা নবীর সাথে। আমার রব আমার নবীকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। তুমি যেমন তোমার প্রেমিকাকে বিভিন্ন নামে ডাকলে মজা পাও, আমার রব আমার রসুলকে ডাক দিয়েছেন, ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছো, তোমার প্রেমিক আল্লাহু আরশ ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভাল লাগে না। ও কলিজার টুকরা প্রেমিক, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 1 মিনিটও ঘুমায় না, তোমার সাথে কথা বলতে চায়, তুমি কেমনে ঘুমায়া থাকো? উঠো, ঘুম ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, বিছানা ছাড়ো, কম্বল থেকে বের হও, আর সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা তুমি তোমার প্রেমিককে একটা বার ডাক দাও, আমি রব কথা দিলাম আর সে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম। আমি জানতে চাই কি হয়েছে? রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে বাবা? কে তোমাকে ধোঁকা দিয়েছে?
আমার মতো মহান রব থেকে। অথচ রব বলেছেন আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি, তোমরা আমাকেই চিনো না। এই জন্যে আজকের আলোচ্য বিষয়ে আমরা চিনব কাকে? আল্লাহ সবাই বললেন না কাকে? কষ্ট হচ্ছে না তো? না। দেখেন 1:30 হয়ে গেছে কিন্তু। আরে না কি কর, না না আমি রেখে দিব। কষ্ট হচ্ছে না আপনাদের? ডায়াবেটিস নাই? কি কয়, কি কন আপনারা? আমি রেখে দিব, দেখবেন। আমার বন্ধুগণ আসেন, বেশি কথা বলবো না। এতক্ষণ বললাম রবের পরিচয়, রবকে চিনো। রব বলছেন কি? শোনো যুবক, তোমাদেরকে বলছি, তোমার সমস্যা কি ভাই? ও যুবকেরা শুনো, আমি তোমাদের বাসায় কথা বলছি, তোমাদের ভাই হয়ে কথা বলছি, তোমাদের কাছে বসে কথা বলছি। আসো না আমার কাছে, ধরি তোমার হাত, আসো গল্প করি। তোমার কি হয়েছে? তুমি জেনা করেছ, তুমি মদ খেয়েছ, তুমি ফেনসিডিল খেয়েছ, তুমি গুনাহ করেছ, তুমি কবিরা গুনাহ করেছ, তুমি লজ্জায় আল্লাহর কাছে যাও না। এই তো কি হয়েছে তোমার? সব বাদ দাও। রব বলছেন দূর, গুনাহ করছিস তো কি হয়েছে? সব ফালা, আমার কাছে আয়। কথা দিলাম, গুনার কারণে পীর মুরিদকে বাইর করে দিতে পারে, উস্তাদ ছাত্রকে বাইর করে দিতে পারে, মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করতে পারে, সরকার তার জনগণকে দেশ থেকে বের করতে পারে। ধর আমি রব বলেছি 1000 গুনাহ করবার পরে আমার কাছে আয়, আমি আমার কুদরতের রহমতের কোলে উঠাইয়া নিব, উঠাইয়া নিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে যদি হাত উঠে ক্ষমা চাও, বান্দা কথা দিলাম, তোমার যদি 100 বছর হায়াত থাকে, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছো, বান্দা একটা দিন বাকি আছে, 1 ঘন্টা বাকি আছে, তওবা করে ফেলেছো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তোর গোটা জিন্দেগির অপরাধ গুলাকে ক্ষমা করে এই পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তো কি হয়েছে? গুনাহ করছো, কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে তো হয়ে গেছে। রব বলেছেন যা হয়েছে তো হয়েছে, আমার কাছে আয়, কেউ দেখবে না। রাত্রে যখন সবাই ঘুমিয়ে যাবে, চুপি চুপি ঘুম থেকে উঠে যা, আস্তে করে আমি দরজায় আসবো, ডাক দিয়ে বলবো প্রেমিক আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। শুনছি গুনাহ করছস না, অন্যায় করছো, ফেনসিডিল খাইছো, আমি কিন্তু তোমার দরজায় আসছি, আসো আমার কাছে আসো। কি হইছে? যাও ওযু করো, একটা বার সেজদায় গিয়ে বলো সুবহান। রব কথা দিলাম আমাকে বলবা সুবহান, মানে আমি পবিত্র, আর রব বললাম সাব্বাহতুকা, তোমাকেও বানালাম পবিত্র। আল্লাহু আকবার। তুমি বলবা তুমি নাকি অহংকার করছো, ভাব ধরছো, পাবলিক রে কইছি তোমার বহুত টাকা আছে। ঘুম থেকে উঠো, সেজদায় গিয়া বলো আলা, মানে আমি বড় তুমি ছোট। আমি বললাম আলাই তুকা, তুমি আমাকে শুধু বড় বললি, তোমাকে দুনিয়ায়ও বানাবো বড়, আর আখিরাতে বড় বানাইয়া বহুত বড় বড় ব্যক্তির আগে জান্নাত দিয়া দিব, জান্নাত। আল্লাহু আকবার। কেন সেই রবকে চিনো না? কি হয়েছে তোমাদের? আসো আমরা সেই রবের কাছে যাব আজকে ইনশাআল্লাহ। একটু হাত উঠান, বলি আমরা সবাই যাবো। সবাই এখন হাত উঠান, ঠিক মতোই বলছি। হাত দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আমরা আজকে যাব কার কাছে? ইনশাআল্লাহ বলেন। হাত নামান। এই দেখেন আমরা যাচ্ছি, এখন যাব, দেখবেন একবারে আল্লাহর কাছাকাছি যাব, কথা টথা বলবো, এরপরে জিগামো আমাদেরকে মাফ দিবেন কিনা। কোন
সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। মাফ নিয়ে পরে আসবো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এখানে কি কেউ আছেন যার কোনো গুনাহ নাই? সবার আছে? সবার আছে। মাফ করানোর দরকার নাই? দরকার নেই। সবাই বললেন না? আছে? মাফ লাগবে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া কেউ মাফ করবেন? না। কেউ আছে মাফ করার? না। আল্লাহই তো করবেন। জি। তো রব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা কয়েক মিনিটে শেষ করব। তো কোথায় কৌকেরা এদের কথা শুনতে যাইয়েন না আপনারা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শোনেন। তোমার নবীজির সম্মান কতটুকুন, তোমার নবীর উম্মত আমি আপনি আমার আপনার সম্মান কতটুকুন, দিলে তো চাই বুঝাতে তোমার আমার সম্মান কতটুকুন। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আমার আখিরি জামানার উম্মতেরা যদি একটা সেজদায় একবার সুবহান রাব্বিয়াল আলা বলে 40 লক্ষ বছর জিব্রাইল ইবাদত করলে যেই সওয়াব বান্দার এক সেজদায়, আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। আরে আরো বেশি, 40 লক্ষ তো কম বলছি, আমি রেওয়ায়াত দিচ্ছি, বর্ণনা দিচ্ছি, শোনেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনি নাকি সম্মান পান নাই, এবার চলুন সর্বোচ্চ সম্মান দিব। নবীজিকে নিয়ে চললেন। আমরা মেরাজের ঘটনা বলবো না, শুধু বলবো ওয়ারাফা'না লাকা যিকরাক। মনে রাখবেন এই আয়াত, আল্লাহ কোথায় সম্মান দিলেন শুধু এটা। এবার নবীজি এক আসমান দুই আসমানে উঠতে যাবেন। প্রথম আসমানের দরজায় পৌঁছে গিয়েছেন, গিয়ে দেখেন জিবরাইল আসমানের গেট লাগানো। জিবরাইল বলছেন গেটের প্রহরীরা, তোমরা দরজা খুলে দাও, আমি এসেছি। ফেরেশতারা বলছে, বেয়াদবি, মাফ করবেন, আপনার পুরা পরিচয় দেন। তিনি বললেন, আমার নাম জিবরাইল, আমি এসেছি, তোমরা দরজা বন্ধ করেছো কেন, খুলে দাও। আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলেছে, জিবরাইল বেয়াদবি নিয়েন না, মাফ করে দেন, আমরা গেট খুলতে পারবো না। কেন খুলতে পারবে না? আল্লাহ পাক আসমান যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন, লাল গালিচা বিছিয়ে রেখেছেন। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন, দারুস সালাম থেকে ঝড়বাতি এনে লাগিয়ে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে মেশকে আম্বর এনে রাস্তায় ছিটিয়ে দিয়েছে। এই দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বললেন, এত সুন্দর করে লাল গালিচা বিছায়া আসমানের প্রথম গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ নিলেন কেন? ফেরেশতারা জবাব দিচ্ছেন, জিবরাইল এই রাস্তা দিয়া তার বন্ধু কলিজার টুকরা হাবিবুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, এই জন্যে আল্লাহ আনন্দিত হয়ে খুশি হয়ে তার কলিজার টুকরা হাবিবের জন্য করেছেন। আপনাকে এই রাস্তায় যাইতে দেওয়া যাবে না, দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল এবার বলছেন, শুনো রে, যেই নবীজির জন্যে আল্লাহ এত কিছু করেছেন তিনি আমার সঙ্গে আছেন, সুতরাং তোমরা দরজা খুলে দাও। আল্লাহু আকবার। এবার দরজা খুলে দেওয়া হলো। নবীজি প্রথম আসমানে উঠে গেলেন, জিবরাইল সামনে, নবীজি পিছনে। জিবরাইল শুনেন, নবীজি মুচকি মুচকি হাসেন। এবার জিজ্ঞাসা করেন, বন্ধু পয়গম্বরে আরবি, ঘুম থেকে উঠে আনলাম, কান্দেন, চোখের পানি মুছে দিলাম, ছেঁড়া কাপড় খুলে দিলাম, কত কিছু করলাম, এখন আপনি হাসতেছেন, এতদিন না কাঁদলেন, কেন হাসেন বলেন তো জিবরাইলকে? আমার নবীজি জবাব দিলেন, জিবরাইল রে, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমি জানতাম না। প্রথম আসমানের গেইটে এসে দেখলাম যত ডিজাইন করেছে সবগুলা ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। রব বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান শুধু আসমানে রাখিনি, জমিনে রাখিনি, আসমানে আনছি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এবার আমরা তো এই ঘটনা বলবো না, সব আসমান পার হয়ে নবীজি চলে গেছেন, কারণ ঘটনা বললে তো অন্য বিষয় চলে যাইব। ওয়ারাফা'না লাকা যিকরাক বুঝাতে পারবো না, ঘটনা বাতিল। নবীজি চলে গেলেন, সব যাইতে 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 সব আসমান পার হইয়া ঢুকে গেছেন জান্নাতে। কই গেছেন? সুবহানাল্লাহ বললেন না? সবাই বললেন না? সুবহানাল্লাহ। জান্নাতে গেছেন, জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসে গিয়ে রাসূল দরজা গেটে দাঁড়ায় আছেন। জিবরাইল বলছেন, কেন ভিতরে আসেন না কেন? জান্নাতুল ফিরদাউসের গেটে কেন? ও জিবরাইল, রব যে আমার এত ভালোবাসে, বন্ধু আসলেই বন্ধুর মতো, ওটা আমি আগে বুঝি নাই। কই আপনি কি বুঝলেন? দেখো না জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাইয়া, যেখানে আল্লাহর নাম
ওখানে আমার নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ডিজাইন করছে দেখো না জান্নাতুল ফিরদাউসের গেটের সবগুলো মুহাম্মদ আর আহমদ নামের ডিজাইন দিয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু শুধু সম্মান তোমারে দেইনি, তোমার নাম রেও দিছি। এবার নবীজি জান্নাতের ভিতরে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা ওসমানের বাড়ি, এটা আলীর বাড়ি। নবীজি একটা একটা ঘর দেখতে লাগলেন, আরো কিছু দূর যেতে লাগলেন। যাওয়ার পরে শুনেন একজনের কোরআন তিলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল কি ব্যাপার? আল্লাহ না বলছে আমার আগে কাউরে জান্নাতে আনে নাই? কয় সত্য তো, তাহলে আমার আগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, কে তিলাওয়াত করে আপনি শুনেন। নবীজি দেখেন তিলাওয়াত করে যে আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, এটা তো আমার সাহাবী হারিসা ইবনে নুমানের কোরআন তিলাওয়াত। আমার হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। ও তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, কৃষক মানুষ, বাচ্চা ছেলে, ছোট মানুষ, ওর তেলাওয়াত কেমনে জান্নাতে আসলো আমি বুঝি না। জিবরাইল জবাব দিলেন, পয়গম্বরে আরবি, ও কলিজার টুকরা পয়গম্বর, হারিসা ইবনে নুমান গতকালকে রজনীতে তার মায়ের খিদমত করেছে, শুধু মায়ের মাথাটা টিপে দিয়েছে, পায়ের নিচে একটু তৈল মালিশ করে দিয়েছে। মা উপর দিকে হাত উঠে বলছেন, আল্লাহ আমার বাচ্চাটার কোরআন তিলাওয়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে নিয়ে আপনি জান্নাতে আসার আগে আগে জান্নাতের মিউজিক, জান্নাতের সাউন্ড হারিসার কোরআন তিলাওয়াতকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করলেন, নবীজি আরেকটু সামনে গেলেন। সংক্ষেপ করে করে বলতেছি, কারণ বেশি বললে তো আর টাইমে কোলাবে না। আরেকটু সামনে গেলেন, গিয়া শুনেন জান্নাতে কে হাঁটতেছে। হাঁটে কে রে? কে হাঁটে? জিবরাইল, জান্নাতে হাঁটে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর নেন না কেন? হাঁটার কন্ডিশন কি আপনি জানেন না কে হাঁটতেছে? নবীজি বললেন, এটা তো কাঠের জুতার আওয়াজ শোনা যায়, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, খড়ম পরে কেডা? ওটা তোমার বিলাল পরে। বেলালের আওয়াজ হাঁটাহাঁটি করে জান্নাতে, মানে ও জান্নাতে এলো কেমনে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিলাল জান্নাতে আসে নাই? বিলাল জান্নাতে এখনো আসে নাই, কিন্তু আপনি বিলালকে ঠকাতে পারবেন না, বিলালের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। বেলাল আল্লাহকে বলেছে, আয় আল্লাহ তাআলা, যেই নবীর জন্যে এত কষ্ট জীবনে পাইলাম দিন শিখতে গিয়া, এই নবীজিকে ছাড়া এক মিনিটও আমি আলাদা থাকতে চাই না। নবীজি যেখানে আমিও থাকবো সেখানে, কিন্তু আমি বেলালকে তো আপনার সঙ্গে মেরাজে আনতে পারি না। আমি বেলালের কথাকে কবুল করে নিয়া বেলালের পায়ের আওয়াজকে আমি আল্লাহ জান্নাতে ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন না? তো নবীজি আসলেন মেরাজ থেকে। আসার পরে তো সংক্ষেপ করে বলছি, বেলালকে বলছেন, বেলাল, জান্নাতে তোমার পায়ের হাঁটা শুনলাম, কি করো তুমি, কি আমল করো রে বাবা, তোমার আওয়াজ জান্নাতে গিয়ে পাইলাম। বেলাল কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো করি না, আপনি যা করেন তা তো আমি করি। রাসূল বললেন, না না, স্পেশাল কি আছে এটা বলো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই একটা আমল কোনোদিন ছাড়িনি, করে না। আমি যদি এখন বলি আপনারা অন্য কিছু মনে করবেন, এই আমল করে আমরা জীবনে কি পাইছি আমরা জানি, এই আমলটা করেন। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি, সেটা কি? আমি যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই মসজিদে ঢুকি সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত পড়ে নি। নবীজি বলছেন, বেলাল রে, এই ওযুর সাথে সাথে 2 রাকাত সালাতের কারণে রব তোর উপরে সন্তুষ্ট হইয়া তোর পায়ের আওয়াজকে জান্নাতের সাউন্ড বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না?
আমরা তো এই 2 রাকাত পড়া দূরে কথা, আমরা তো ফরজই পড়ি না। কষ্ট পাইলেন? নবীজি যাই হোক জান্নাত দেখলেন, জাহান্নামে গেলেন, আর বহুত কিছু দেখলেন, এগুলো তো আর বলতে পারবো না। শেষ পর্যন্ত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, আর একটা জায়গায় নিয়ে যাই, খুব ভাল লাগবে আপনার দেখতে। নবীজি খুব হাসি খুশি, কারণ ভিতরে অনেক কষ্ট, বাপ নাই মা নাই, একসাথে চাচাও মারা গেছেন, আর কে স্ত্রীও মারা গিয়েছেন, কষ্ট বেশি দূর করবার জন্য মানসিক প্রশান্তি দেওয়া হচ্ছে, কাউন্সিলিং করা হচ্ছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল বলছেন চলেন না আর একটু যাই। যাইতে যাইতে চলে গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা গাছ লাগাইছেন, এই গাছের নাম বড়ই গাছ। বড়ই, এক একটা বড়ই 70 মণ ওজনের। আল্লাহ না সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন, কেমন বাদ দিয়ে দিছে দেখছি, এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সবাই বলেন না। সুবহানাল্লাহ। কত মণ ওজনের? 10 থেকে 70 মণ ওজনের বড়ই, আর এক একটা পাতা হাতির কাঁধের চাইতে বড়। আল্লাহু আকবার। হাতির কান কি ছোট ছোট দেখছেন নি? নবীজি বলতেছেন হাতির কানের চাইতেও বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে গেছেন, যাওয়ার পরে এখন হঠাৎ করে জিবরাইল দেখে নবীজি শুধু হাসতেছেন না, গাছের পাতা ধরতেছেন, এদিকে উল্টায় ওদিকে উল্টায়, পাতা টানে। কি রে নবীজি এমন করতেছেন কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো, গাছের পাতা ধরে দাঁড়াই আছেন কেন? জিবরাইলকে আমার নবী বলছেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার কাছে আ, আল্লাহ যে আমার জন্য এত পাগল আমি জানতাম না। গাছের পাতা ধরে দেখতেছি, বড়ই গাছের পাতা, এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি রসুলের নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান কেমনে দিছি দেখছো নি? বড়ইর পাতায়ও তোমার নাম লিখে দিছি। কারণ যে যারে ভালোবাসে সব জায়গায় তার নাম লিখতে ভালো লাগে, ঠিক না? ঠিক। এটা তো খুব ভালো বুঝো, দেখি এটা সব ভালো করে বুঝো আমার বন্ধুগণ। তো নবীজির কেউ তো আমার আল্লাহ ভালোবাসেন, এই জন্য সব জায়গায় তার নামগুলা লিখে দিতে যাচ্ছেন। আমার বন্ধুগণ কথাকে সংক্ষেপের দিকে নিয়ে যাই, চলেন সামনের দিকে যাই। এক পর্যায়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আর যাব না, এখানে দাঁড়িয়ে গেলাম। দেখেন আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব আছে, কিন্তু রোড পারমিট নাই, যাওয়ার ইজাজত নাই, অনুমতি নাই। ও পয়গম্বর আরবি, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনাকে দাওয়াত করেছে তিনি আপনাকে ওখান থেকে নিয়ে যাবে। আমি চললাম। এই কথা বলে জিবরিল আমিন কেটে পড়লেন। নবীজি একা একা দাঁড়িয়ে গেলেন। আরে একা একা যখন মানুষ দাঁড়ায়, একা একা বসে যায়, তখন দিলে কি মনে হয়? স্মৃতি মনে হয় না? আপনাদের স্মৃতির পাতায় কি মানুষ ভবিষ্যৎ রাখে না অতীত রাখে? এটা কিছু কয় না দেখি। স্মৃতির পাতায় থাকে কি অতীত। এটা বুঝেন না মনে হয়? তো নবীজির স্মৃতিতে অতীতের কথা মনে পড়েছে। আরে আজ আমার কত সম্মান, আমি আরশে আজিমের কাছে আসছি, সিদরাতুল মুনতাহা আসছি। আজ যদি আমার খাদিজা থাকতো, তার বুকটা ভরে যেত, আমার স্বামীর কত সম্মান। আজ যদি আমার বাপ থাকতেন, কত খুশি হতেন, আমার ছেলে মুহাম্মদের কত সম্মান। আজ যদি আমার মা আমিনা থাকতো, কি যে খুশি হয়ে যেত। নবীজি এগুলা বলতেছেন আর কাঁদতেছেন, কেউ নাই, এ তো সম্মান আমি কারে বলবো? আমার বন্ধুগণ, হঠাৎ করে আমার নবীজির চোখ পড়েছে পায়ের দিকে। পায়ের দিকে তাকাইয়া দেখে পায়ের মধ্যে ছেঁড়া জুতা। হঠাৎ মনে পড়েছে, আমি জুতা নিয়ে কেমনে এত দূরে আসলাম। ছেঁড়া জুতা নিয়ে এত দূরে, সে এখন আরশে মুআল্লায় যাব, আরশে আজিমে যাব। এই ছেঁড়া জুতা নিয়ে কি আল্লাহর সঙ্গে দেখা করা যায়? মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে গিয়েছিলেন। মুসা যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে জমিনে একটা পাহাড়ে দেখা করতে গেলেন, আমার আল্লাহ বললেন, ফাখালা'না আলাইকা
ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। আল্লাহ বললেন মূসা রে, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়, এখানে আবার নূরের তজল্লি পড়েছে, এখানে জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। নবীজির চিন্তা হলো মূসাকে আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না, আর আমি ছেঁড়া জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাব। এই জন্য আমার নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও কলিজার টুকরা বন্ধু, আপনি কেন জুতা খুলেছেন? আপনি আপনার ছেঁড়া জুতা পায়ে দেন, আপনার জুতা মুবারক নিয়ে আরশে আজিম পর্যন্ত আসবেন। আমি শুধু আপনাকে সম্মান দিয়েছি তা না, আপনার জুতার নিচে যে বালি দলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ ওগুলাকেও সম্মান দিয়েছি। এগুলার মাধ্যমে আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। বন্ধু, তোমাকে সম্মান দেইনি, তোমার জুতারেও দিছি, জুতার নিচে যে ধুলিকণা আছে তারা সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। বুঝতেছেন নি এখন আমার কথা? ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই একই আয়াত, আগে পিছে বলার সুযোগ নেই। বন্ধু, কত সম্মান দিয়েছি। এবার নবীজি সংক্ষেপ করতেছি, যেতে 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 আরশে আজিমে পৌঁছে গেলেন। এখানে দুটা বর্ণনা, আমরা সব বর্ণনার আলোচনা করলে তো আর সময় পাবো না। দুটা বর্ণনা, অনেকগুলা বর্ণনা। নবীজি সরাসরি কথা বললেননি, সরাসরি দেখা করলেননি, বা কেমনে দেখা করছেন আমরা ফেতনায় যাব না, ইখতিলাফ করব না। একটা বর্ণনা আমরা গ্রহণ করব। রব বলেছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, ধনুক, ধনুক তো চিনেন, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আমি আমার বন্ধু তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছি। সুবহানাল্লাহ। আসতে বললেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আর কত সম্মান চাও। এবার নবীজি আল্লাহর কাছাকাছি বসা, নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন। আল্লাহ বলছেন কি এখন হাসেন কেন? ঘুম থেকে উঠে নিয়ে আসলাম, কাঁদলেন, কেউ নাই আপনি বললেন, কেউ আপনারা দেখে না, কেউ আপনারা মহব্বত ভালোবাসা দেয় না, একা হয়ে গেছেন, কত কান্নাকাটি করলেন, ওরা তো হাসাহাসি করেন কেন? আমার সাথে কথা বলেন। আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা সত্যি যে আপনি এত ভালোবাসেন আমি জানি না, আপনার আরশে আজিমে এসে দেখলাম আরশে আজিমের পিলার, আরশে আজিমের ছাদ, যেগুলা যা জিনিস যত কিছু দিয়া বানাইছেন সব ডিজাইন করেছেন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে গোটা পৃথিবীতে যা সৃষ্টি করেছি কেউ যদি সুন্দর করে তাকায়, জ্ঞানীর চোখ দিয়া তাকায়, সবগুলাতে দেখবে ডিজাইন করেছি তোমার নাম দিয়া। আল্লাহু আকবার। পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন, গোটা দুনিয়ার মানচিত্র দেখবেন মুহাম্মদের নাম পাওয়া যায়। আল্লাহু আকবার। রব কার নাম তো বুঝেন নাই আমার বন্ধুগণ। এবার নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধুরে কষ্ট তো দূর করলাম, কাছাকাছি নিয়ে আসলাম, এবার বলো না আমার কাছে আসছো, আমার কাছাকাছি আনলাম দুঃখ দূর করবার জন্য। কলিজার টুকরা বন্ধু তো তার নাম বন্ধুর বিপদে কাছে থাকে। আমি তোমাকে কাছে নিয়ে আসলাম, কিন্তু একটা বিষয় জানতে চাই, ও বন্ধু তুমি যে আমার কাছে আসছো খালি হাতে আসছো না আমার জন্য কোনো হাদিয়া আনছো? সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহ আমারে আপনি বোকা পাইছেন যে আমি খালি হাতে আপনার বাড়িতে? অবশ্যই হাদিয়া আনছি। আপনারা কি মেহমান বাড়িতে গেলে কিছু নেন না? জি কি রে আওয়াজে মনে কিছু নেয় না নাকি? জি। না খালি হাতে জায়গা নাকি? তা আমরা সিলেটে, তো আমরা সিলেটে, আমার বাড়ি তো সিলেটে, আমরা কারো বাড়ি গেলে কিছু নিয়ে যাই। আপনারা মনে নেন না? মনে হয় নেন তো সবাই বলেন না, কে নেন না? এই তো এখন সবাই নিয়ে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আমার বাড়িতে আইলা, কই মক্কা থেকে নিয়ে আইছি, খালি হাতে কিছু আনো নাই? জি। আল্লাহর কাছে রাসূল বলছেন আমারে বোকা পাইছেন নাকি যে খালি হাতে আইমো? অবশ্যই নিয়ে এসেছি। তো কি আনছো আমারে দেও না, খালি হাতি তো দেখতেছি, দেও কি হাদি আনছো?
এবার আমার নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা আছে, আসমান জমিনের সকল পবিত্রতা এই মুহূর্তে আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। বন্ধু কত চালাক, সব আমারে দিয়ে দিছে। আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও পয়গম্বর, তোমাকে আমার পক্ষ থেকে সালাম। না বাদ দেন, কেমন সুবহানাল্লাহ। ঘুমাইছে মনে হয়, ঘুমাইছে। হাত উঠান তো দেখি কারা কারা ঘুমাইছেন। ওরে ওরে হাত, দুনিয়া রে বা আল্লাহ, এটা কোন দুনিয়া এলাম? হাত উঠে দি ঘুমায়, এটা কি দুনিয়া না কোন জায়গা আল্লাহ জানে। হাত উঠেও ঘুমায় নাকি তা? আমার বন্ধুগণ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা হয়ে গেছে গা, কি কর না, 2 ঘন্টা হয়ে গেছে গা, 2 ঘন্টার উপরে না। আরে না, আপনারা কিছু কইেন না, দেখেন। আরে না শোনেন, আরে না বাবা শোনেন না, না না, আরে প্রতিদিনই তো আমি কি প্লাস্টিক? সারা বছর ওয়াজ করতে হয়। শোনো মুসলমান, কি বলতে চাই, নবীজিকে সালাম দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। নবীজি সালামের জবাব না দিয়া এভাবে বসে রয়েছে। আল্লাহ বলেন কি ব্যাপার, সালাম দিছি আমি, সালামের তো জবাব দিলেনই না, তা বসে রয়েছেন কেন? নবীজি বলছেন আপনার সালামের জবাব দিতাম না। কেন? কাল্লা, এটা কোনো কাজ হইল? আমি আপনার বাড়িতে আসছি, আপনি আমাকে কত কথা জিগাইলেন। খাদিজা কেমন ছিল, আমার মেয়ে ফাতেমা কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, কত কিছু জিগাইলেন, কিচ্ছু কই নাই। এখন আমারে আপনি সালাম দিলেন, তা আপনি আমার কাছ থেকে সালামের জবাব কেমনে আশা করেন? আল্লাহ বলছেন কেন আশা করতে পারি না? আল্লাহ যে উম্মতের জন্য তায়েফে রক্ত জড়াইছি, শরীরটা দেখেন না এখনো বসন্তের দাগের মতো দাগ হয়ে গিয়েছে। যে উম্মতের কাছে কালিমা পৌঁছাবার জন্য এত কষ্ট করলাম, আমি আপনার বাড়িতে আসছি, আপনি আমারে সালাম দিলেন, একটা বারো আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, একটা বারো আমার গুনাহগার উম্মতরে আপনি সালাম দিলেন না। আমি আপনার সালামের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতরে খুশি না করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কেমন রব তোমার, কেমন নবী ছিলেন যে আরশে আজিমে তোমাকে আমাকে বইলে যায় নাই। আল্লাহ বুঝলেন কলিজার টুকরা রসুলের অন্তরে উম্মতের কত দরদ, কত মহব্বত, ভালোবাসা। নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু কুচা দিয়া এত দরদ উম্মতের, এই উম্মত না তোমারে পিটাইলো, এই উম্মতই তোমারে মারলো। আমি কইলাম সব মাইরা ফালাই দিই, তুমি কইলাম মারার দরকার নাই। আল্লাহ এদেরকে যদি মাইরেই ফালাইয়া দেন, কে আমার কাছে কোরআন শরীফ দিছেন কেন, আমি কার কাছে নিয়ে যাব? আল্লাহু আকবার বললেন না? কি দরদি নবী। এবার আল্লাহ বলছেন বন্ধু তাহলে আমি কেমনে সালাম দিতাম? আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জমিনে যত ইবাদে এবং সালেহ বান্দা আছে, যত নেককার বান্দা আছে, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। আপনারা তো খুশি হয়ে গেছেন গা। নবীজি বসে রয়েছে, সালামের জবাব দিবে না। কি তোমারে সালাম দিলাম, সব উম্মতরে সালাম দিলাম, এখন উত্তর দাও। নবীজি বলছেন আল্লাহ আমারে কেমনে সালাম দিছেন কোন তো? কেন সামনাসামনি আমার সামনে তুমি বসা, তোমারে আমি সালাম দিলাম, তোমার উম্মত কই? কই এক একজন তো এক জায়গায়, এখন একজন মানিকগঞ্জ তোরা বসে রয়েছে, কেউ বিভিন্ন জায়গায় বসে রয়েছে। আল্লাহ সালাম মানি না, আমার উম্মতরে আপনি সরাসরি সামনাসামনি সালাম দিবেন, আল্লাহু আকবার। তাইলে আমি আপনার সালামের জবাব দিব।
আল্লাহ দেখলেন বন্ধুরে বাড়িতে আনলাম, ওর উল্টাপাল্টা করে কেন? নবীজি বলছেন, দেখেন আপনি বাড়িতে আনছেন, আমাকে রাগ করে যাইতে দিয়েন না। আল্লাহ বলছেন, বন্ধু আমিও তো তোমাকে রাগ করে যাইতে দিতে চাই না, খুশি হয়ে যাও না। খুশি হব না, আমার উম্মতকে আগে সালামের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে তাহলে কি আমি বাড়ি বাড়ি যাব? এখন তোরা যাব, মানিকগঞ্জ যাব, সিংহের যাব, বাংলাদেশ যাব, আমেরিকা যাব, আমি কি দেশে দেশে গিয়ে সালাম দিব? কি করব? আল্লাহ নবী বলে, আমি জানি না কেমনে দিবেন, আপনার ব্যাপার আমি জানি না, কিন্তু সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমিও খুশি হতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ চিন্তা করলেন, কি বিপদে পড়লাম, সরাসরি কেমনে সালাম দিতাম সবাই রে এখন। এবার আল্লাহ বলেন, বন্ধু তাহলে শোনো, কথা দিলাম তোমাকে আমি অসন্তুষ্ট করে ফেরত দিতে চাই না। বন্ধুরে কথা দিয়ে দিলাম, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এমন সময় তোমার উম্মত জান্নাতীদেরকে বসার জন্য একটা চেয়ার দিব, কাঠের না, প্লাস্টিকের না, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা একটা চেয়ার দিব। আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব, দারুস সালাম নামক জান্নাতে একটা অনুষ্ঠান করব। ওই অনুষ্ঠানে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করব তোমাকে, আমার নবী আপনার নবী রাসূল পাককে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন, ওই সময় তোমার উম্মতেরা চেয়ারে বসা থাকবে, আর আমি আল্লাহ, আমি রব দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মত গুলাকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। এবার নবীজি খুশি হয়ে বলছেন, আল্লাহ সরাসরি সালামের আপনি ওয়াদা দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনি ওয়াদা রাখবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। আপনি বলেছেন কারো সাথে লেনদেন করলে, কারো সঙ্গে কোনো কথাবার্তা করলে, ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, তোমরা লেখালেখি করো, সাক্ষী রাখো। আল্লাহ তুমি যে আমারে কইছো আমি বিশ্বাস করি, কিন্তু না লেখলে শান্তি পাই না, লেখা দেন। আল্লাহু আকবার। কই আমি বলছি, আমি আল্লাহ বলছি, তাও লেখা দেওয়া লাগবো? লেখা লাগবো, না লেখলে আমি বিশ্বাস করি না। মানে বিশ্বাস করি, আর মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুক, না লেখলে আমি শান্তি পাবো না। এবার আল্লাহ বললেন, বন্ধু শোনো, শুধু লিখে দিলাম না, কোরআনের আয়াত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার কলিজার টুকরা বন্ধু, জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার যখন প্রথম মোলাকাত হবে, আমি আল্লাহ তাদেরকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেছেন, সালামের জবাব দিলেন। এখানে অনেক কথা। এখন এই অনুষ্ঠানটা কেমনে হবে, কেমনে রব সালাম দিবেন, অনুষ্ঠানের অবস্থা কি হবে? রব এখানে আরেকটা শব্দ যোগ করছেন এই জায়গায়, সালাম শুধু দিব তা না, কথা দিলাম তোমার উম্মতরে আমি প্রথম নাস্তা করাবো। আল্লাহু আকবার। তো ওইটা আরেক আলোচনায় চলে যাবে, ওদিকে আর যাবো না। বন্ধু, ওরা ফায়না লেখা জিকরাক, তোমারা শুধু সম্মান দিছিনি, তোমার উম্মতরেও দিছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর সঙ্গে রাসূলের কথা বলতেছেন। দেখেন, আপনারা 20 জন একটা রেস্টুরেন্টে বসছেন। কয়জন? 20 জন। দুই বন্ধু ঢুকছে খাইতে। এক বন্ধু আরেক বন্ধুর কয়, দোস্ত ওই যে বলছিলাম না কত পরশু দিনের ঘটনা, তোর মনে আছে? কয় আছে তো। মানে কেউ বুঝে না, এরা দুইজন বুঝে। এর অর্থ হলো সাংকেতিক ধ্বনিতে ওরা কথা বলেছে। রব এভাবে তার রাসূলের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। দুনিয়ার কেউ বুঝে না, হেরা দুইজনে বুঝে। প্রেম তো করেছে দুইজনে, একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে। তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাসিম মিম
আলিফ লাম মিম, আলিফ লাম রা কেউ বুঝে না, বন্ধু আর বন্ধু বুঝে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা বলতে শুরু করলেন, এভাবে কথা চালাইয়া যাচ্ছেন। আমার বন্ধুগণ আসুন, এভাবে রাসূলের সঙ্গে আল্লাহ কথা বলতেছেন। কোথায়? সবাই একটু বলেন না, আরশ আজিমে, আবার বলেন, আরশ আজিমে, কোথায় কথা বলতেছেন? আরশ আজিমে, আমরা কই? জমিনে। জমিনে। কথা এখানে রাইকা দিলাম, আর লম্বা করতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাক।